ব্যবসা সম্বন্ধে তো আমার কোনো কিছু জানাই আছিল না। আমার এমন একটা মনে জিদ জমড়েছে যে এটারে আমার দাঁড় করাইতে হইব, আমার বাচ্চারা মানুষ করতে হইব। একটি ছোট্ট বাজার, চারপাশে দোকানের কোলাহল, আর সেই ভিড়ের মাঝে বসে আছেন এক নারী। এক হাতে দোকানের হিসাব, অন্য হাতে সংসারের দায়িত্ব। জীবনের সব বাধা পেছনে ফেলে এগিয়ে চলা এক সংগ্রামী নারীর নাম কবিতা দত্ত। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার শিবগঞ্জ বাজারে গত 18 বছর ধরে তিনি লড়াই করে যাচ্ছেন জীবনযুদ্ধের ময়দানে। 2001 সালে বাজারের মেসার্স দত্ত ট্রেডার্স নামে একটি ব্যবসা শুরু করেছিলেন তার স্বামী গোবিন্দ দত্ত। সংসার, সন্তান আর ব্যবসা সব মিলিয়েছিল স্বাভাবিক জীবন। কিন্তু 2008 সালে হঠাৎ হৃদরোগে স্বামীর মৃত্যু যেন মুহূর্তেই বদলে দেয় সবকিছু। 3 সন্তানকে নিয়ে অনিশ্চয়তার অন্ধকারে পড়ে গেলেও সেই কঠিন সময়ে হাল ধরেন কবিতা দত্ত। শুরুর সময়টায় স্বজনদের কটু কথা আর নানা প্রতিবন্ধকতার মধ্যেও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে সংগ্রামকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষে হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। পারিবারিকভাবে অনেক বাধা বিঘ্ন আছে, ওই বাধা বিঘ্ন পার হয়ে এই ব্যবসাতে আসা হয়েছে অনেক চ্যালেঞ্জের মুখে, যে আমার বাচ্চারা লালন পালন করতে হইব, অন্যের হাতে দিকে তাকাবো কে। আমি যেহেতু একটু পড়াশোনা জানি, তার জন্যই। আর যখন প্রথম অবস্থা দোকানে বসছি, এই হার্ডওয়ার্কি জগতে তোমার তো কোনো ধারণাই নেই। তো যখন পারিবারিক ভাবে আঘাত পাইছি, তখন এটা তো পুরাপুরি দায়িত্ব, যেটা আমার শিখতে হইব, চ্যালেঞ্জে টিকা থাকতে হইব। পরে আস্তে আস্তে যাই হোক, আমি যতটুকু পারছি হাল ধরে এখন মোটামুটি চ্যালেঞ্জ সাকসেসফুল। আর তোমার ব্যবসায়ী যদি বাজারে 10 জন থাকে, এদের ভিতরে আমি একজন। দোকানে রয়েছে একজন সহযোগী। শুরু থেকেই পাশে থেকে কবিতা দত্তকে সহায়তা করে আসছেন তিনি। ওনার স্বামী মারা যাওয়ার পরে বৌদি দোকানে বসছে এবং অনেকেই কোনাগাছি করছে দোকান টিকবে না। তখন উনি আর আমি দুজনে মিলে চ্যালেঞ্জ গ্রহণ করছি, আমরা চ্যালেঞ্জ করলাম দোকান টিকে রাখবো। এবং টিকা রাখার স্বার্থে কিছু কিছু মানুষ আমাদেরকে একটু সহযোগিতাও করছে, মহাজনরাও সহযোগিতা করছে। জীবন তো আমরা আছি, তবে উনি খুব কষ্টেই ওনার জীবন গেছে এবং আমি শুরু থেকে এখানে পর্যন্ত আছি এবং যতটুকু সময় থাকি আমি তার পাশে থাকবো। কবিতা দত্তের এই দীর্ঘ সংগ্রামের পথে স্থানীয় বাজারের ব্যবসায়ীরাও পাশে দাঁড়িয়ে তাকে সাহস জুগিয়েছেন। আমাদের পার্শ্ববর্তী যারা দোকানদার ছিলাম, তারা তাকে সবসময় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, কথা এবং অন্যান্য সুযোগ সুবিধা তাকে হেল্প করার চেষ্টা করছি এবং হেল্প করা অব্যাহত আছে। এক কথা বলতে গেলে উনি এরভাবে আগলাইছেন, মানে স্বামীর যে ঘাটতিটা ওইটাও পুরো করছেন, তার বাবা মার এবং সর্বক দিক দিয়ে সংসার চিন্তা করছেন এবং দোকানের চিন্তা করছেন। একদিক দিয়ে বলতে গেলে আমরা সকল ব্যবসায়ী আমাদের শিবগঞ্জ বাজারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কবিতা দত্তের 3 সন্তানই এখন প্রতিষ্ঠিত। ছোট মেয়ে জয়াবতীর বয়স যখন 1.5 বছর, তখনই বাবাকে হারান। বাবার আদর না পেলেও মায়ের স্নেহ আর ত্যাগেই বড় হয়েছেন বলে জানান তিনি। আমার বাবা মারা গেছে যখন আমি 1.5 বছর ছিলাম। এরপর থেকে আমাদের পরিবারের সব দায়িত্ব আমার মার কাছেই। আমার বাবার আদর, আমার মার আদর একদম দুইটাই আমার মার কাছ থেকেই পাইতাছি। জীবনে হার মানেননি কবিতা দত্ত। প্রতিটি বাধাকেই তিনি গ্রহণ করেছেন নতুন চ্যালেঞ্জ হিসেবে। অদম্য পরিশ্রম, দৃঢ় মনোবল আর সাহসী সিদ্ধান্তের পথ ধরে আজ তিনি শুধুই একজন ব্যবসায়ী নন, শিবগঞ্জ বাজারের পরিচিত এবং সফল বড় দোকানীদের একজন। কবিতা দত্তের এই গল্প শুধু একটি সংগ্রামের গল্প নয়, এটি সাহস, আত্মবিশ্বাস আর হার না মানা এক নারীর অনুপ্রেরণার গল্প।